ভাগবত শ্রবণ করব তো আমরা। এই ভাগবত শ্রবণ করলে আমাদের হৃদয়ে ভক্তি জাগে। ভক্তি দেবী গো আমাদের হৃদয়ে এসে বসবে, আর আমাদের হৃদয়ে এসে যখনই ভক্তি দেবী বসবে তখনই আমাদের ভক্তি হবে, তখনই আমাদের গোবিন্দ নামে চোখে জল আসবে। হরিচাঁদ ঠাকুর ভগবানকে জানাচ্ছে আস্তে আস্তে, যখন আমি তোমায় ডাকি তোমার নামে আমার ঝরে আঁখি, তখন আমি কত সুন্দর হই। যখন আমি তোমায় ডাকি ঠাকুর গোবিন্দ গোবিন্দ বলে, তখন আমি সুন্দর হই না। কথাটা বোঝো? যখন তোমায় ডাকতে ডাকতে তোমার নাম করতে করতে আমার চোখ দিয়ে জল পড়ে, আমার তোমার নাম করতে করতে আমার ঝরে আঁখি, তখন আমি যেন কত সুন্দর হই। কত সুন্দর ভগবান বলছে। আর একটু বলো শুনি। তখন কি সুখে মোরে সময় কাটে কেউ জানে না আমি বল, তখন আমি কত সুন্দর হই। যখন আমি তোমায় ডাকি তোমার নামে আমার ঝরে আঁখি, তখন আমি কত সুন্দর হই। আবার কি বলবো ঠাকুর জানো? তখন কেমন হয় জানো আমার ভেতরটা? বিশ্বভুবন হেরি মধুমা সবাই আমার আপন, তখন কেউ তো পারে না। মাগো একটা কথা বলবো? আজকে যে ভাগবত আসরে তোমরা এসে বসেছ, তোমার পাশেও দেখো তোমার হয়তো জানাশোনা কেউ নয় বসে আছে, কিন্তু এই মুহূর্তে সে যখন ঠিক মতো বসতে পারছে না, তার কষ্ট হচ্ছে, তুমি তখন একটু সরে তাকে বসতে দিচ্ছ কেন? যেটা আপন হলে তুমি করতে, তোমার নিজজন হলে তুমি এটা করতে। আজকে এই আসরে বসে তুমি তাই করছো কেন? এরাও তোমার আপন। এরা তোমার আপন কেমন জানো? এরা তোমার আত্মীয়। এরা তোমার বন্ধু নয়, এরা তোমার আত্মীয়। আত্মীয় কাকে বলে জানো? আত্মার সঙ্গে যার আত্মার মিল রয়েছে। এই আত্মা মানে কে? গোবিন্দ। এই আত্মারাম গোবিন্দর সঙ্গে ওই আত্মারাম গোবিন্দের যদি মিল হয়ে যায়, তাহলে তোমার সঙ্গে আমি আত্মীয়। প্রেম সে বলে রাধে রাধে। তাই ঠাকুর কি বলছেন? সবাই তখন যেন আমার আপন। কেন? তখন সবাই দেখি এই তোমাকে যারা ভালোবাসে তাদেরকেই দেখতে পাই আমি। বিশ্বভুবন হেরি মধুমা সবাই আমার আপন, তখন কেউ তো পারে না। আমি ভুলে গিয়ে মান অপমান শান্তির সাগরে ডুবে রই, তখন আমি কত সুন্দর হই। তখন এই মান অপমান অহংকার সব ভুলে যাই ঠাকুর। কখন? তোমার নাম করতে করতে যখন আমার নয়ন দুটো ঝরতে থাকে গো,
তখন মনে হয় সবাই আমার আপন। আর তখন একটা শান্তির সাগরে যেন আমি ডুব দেই। আর সেখানে ডুব দিয়ে দেখি কি জানো, গোবিন্দ তুমি সেখানে বসে আছো। প্রেম সে বলো রাধে রাধে। কেন? তার কারণ নাম করতে করতে যখন দেখবে চোখে নয়ন ধারা বইছে, তখন জানবে ভক্তি দেবী আমাদের হৃদয়ে স্থান নিয়েছে। কেন নিল জানো আমাদের হৃদয়ে? আজকে আমরা সেটা আলোচনা করব। কার কথায় ভক্তি দেবী ভক্তের হৃদয়ে স্থান নিল, আজকে আমরা শ্রবণ করব। একদিন নারদ ঋষি ঘুরছে জানো, কোথায় জানো? একদা হি বিশালায়াং চত্যার ঋষয়মালা সৎসঙ্গার্থং সমায়াতা দদৃশ্যস্তত্র নারদং। বদ্রী বিশাল পর্বতে চতুষ্কুমাররা, চতুষ্কুমার কারা জানো? ব্রহ্মার একদম প্রথম সৃষ্ট চারজন, চার পুত্র, তাদের কি বলে? চতুষ্কুমার। বাহ বাবা, ঠিক বলেছে। এই না হলে যে জানা গোবিন্দ বাজে সে বড় চতুর। এই না হলে দেখা একদম সামনে বসেছে, বলতে হয়নি। যদি গোবিন্দ হাতটা বাড়ায়, ও বাবার মাথায় আগে হাত যাবে, পরে যেদিকে যাক। প্রেম সে বলো রাধে রাধে। বসতে হয় তাই গো আমাদের। যদি দূরে বসি তাহলে গোবিন্দর কৃপাটাও দূর পর্যন্ত যেতেও পারে, নাও যেতে পারে। এখান থেকে ধরো শান্তি জল ছেটানো হচ্ছে, তুমি বলবে না না আমি 3 গ্রাম পরে থাকলেও পাবো। পাবে তো মা, হবে। সামনাসামনি থাকতে হয়। আর ভগবানের যখন এই লীলা কথা হয়, ভগবান শ্রবণ করে তো মোহিত হয়ে যায়। শ্রবণ করতে করতে বড় আনন্দ পায়। আর যখন আনন্দ পায় তখন ভগবান একটু তাকিয়ে তাকিয়ে দেখে আমার কোন ভক্ত আনন্দ পাচ্ছে। যদি সামনে থাকো তাহলে তোমার দিকে চোখ পড়বে, আর যদি দূরে থাকো ভগবানের চোখ পড়বে। সেই চতুষ্কুমার যাদের কথা বলছিলাম, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা 4 জন ব্রহ্মার প্রথম সৃষ্ট পুত্র। তারা সৃষ্টি হয়েই যখন ব্রহ্মা যখন সৃষ্টি করেছে, বলার পরেই বলছে বলুন আমরা কি করতে পারি। বলছে দাঁড়াও তোমাদের একটা ভালো জিনিস দেই আগে। ব্রহ্মার কাছে তখন কি রয়েছে? চতুর্শ্লোকী ভাগবত ভগবানের থেকে পেয়েছে, সেটা রয়েছে। গজগজ করছে, কাকে শোনাই কাকে শোনাই। ওই 4 পুত্রকে শুনিয়ে দিয়েছে। বলে পুত্রগণ শোনো ভালো করে এই চতুর্শ্লোকী ভাগবত। যেই শুনিয়েছে তাদের বড় আনন্দ। তাদের এই ভাগবত শোনার সঙ্গে সঙ্গে কি হলো? বৈরাগ্য হলো দেহের মধ্যে, ভগবানের প্রতি বড় আকর্ষণ হলো, ভগবানকে তারা ভালোবাসতে শুরু করলো। পিতা কি করব? বলে যাও প্রজা সৃষ্টি করো। বলে আমাদের দ্বারা হবে না। প্রজা সৃষ্টি করতে গেলে গোবিন্দকে যদি হারিয়ে ফেলি, না গোবিন্দ ভজন করব। পিতা আপনি কৃপা করুন আমাদের শরীরে যেন বার্ধক্য না আসে, যেই বার্ধক্য বয়সে ভজন করা কষ্ট, জ্বালা যন্ত্রণা, আমরা যেন গোবিন্দ ভজন করার উপযোগী বয়স পাই। ব্রহ্মা হাত দিয়ে তথাস্তু করে দিল। এই যে 5 বছর ছেলের মতো তোদের যে দেহটা, এই 5 বছর ছেলের মতোই থাকবে, তোরা আর বাড়বি না। অনেক বয়স হয়ে যাবে, কিন্তু তোদের দেখলে সবাই ভাবে 5ম বর্ষীয় বালক। সেই ওইটুকুই উলঙ্গ অবস্থায় ঘোরে চতুর্দিকে। এরা কি করে জানো? এরা বদ্রী বিশাল পর্বতে কেন এসেছে আজকে? এরা ভাগবত, ওই যে চতুশ্লোকী ভাগবত শুনেছে ব্রহ্মার কাছে, পিতার কাছে। এরা শুনে কি করে জানো? একজন আসনে বসে যায় আর 3 জন মাটিতে বসে যায়। একজন ওই ভাগবতের ব্যাখ্যা করে আর 3 জন মন দিয়ে শোনে। আবার যেই শোনা হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার একজন আসে, আবার এও চলে গেল বসছে শুনছে। এরকম পাল্টাপাল্টি করে একজন করে পাঠ করে আর 3 জন মিলে শোনে। এবার শুনতে শুনতে চতুর্দিকে গিয়ে শোনে। আর ওই বদ্রী বিশাল পর্বতে গিয়ে দেখছে কি হচ্ছে? নারদ ওখানে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে। নারদকে ব্রহ্মার সৃষ্ট দ্বিতীয় পুত্র।
দ্বিতীয় নারদকে সৃষ্টি করেছে, নারদকে বলছে যাও প্রজা সৃষ্টি করো, বলে আর আমিও পারবো না, নারায়ণ নারায়ণ, আমি নারায়ণের ভজন করব। এই নারদকে দেখছে ওখানে এলোমেলো ভাবে ঘুরছে, আর যেই ঘুরছে এই চতুষ্কুমার কি বলছে নারদকে, কথং ব্রহ্মানদীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান তরিতাং গ্যম্যতে কুত্র কুতশ্চাগমনং তব। কথং ব্রহ্মানদীন মুখ, তোমার মুখটা ওরকম শুকনো শুকনো লাগছে কেন? হে নারদে ভাই, তোমার মুখটা শুকনো কেন? মনে হচ্ছে বড় চিন্তা তোমার মাথার মধ্যে। কুতশ্চিন্তার ভবান, তোমার মধ্যে কি চিন্তা রয়েছে গো? কি চিন্তা করছো তুমি? তরিতং গম্যতে কুত্র, তুমি তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ ভাই? কি আশায় যাচ্ছ সেখানে একটু বলতে পারো? নারদ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলে আমি কোথায় যাই না যাই সেটা নিয়ে তোমরা কেন বলছো আমাকে? আমি যেখানে খুশি যেতেই পারি। বলে সেটা নিয়ে আমাদের কোনো কথা ছিল না, কিন্তু কথা তুমি না ভগবানের নাম নিয়ে থাকো, তুমি না সংসার থেকে বিরাগী, এই সংসারের এই মায়া তো তোমাকে কখনো স্পর্শ করতে পারে না। তুমি তো মুনি, মুনিদের সংসারের মায়া কখনো স্পর্শ করতে পারে? এই প্রপঞ্চ মায়া থেকে তুমি তো মুক্ত। মুনির করণীয়টা কি? মুনির খালি একটাই করণীয় থাকবে, সে কি? আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, তাই না? আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, প্রেমময়ী রাধা 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 রাধা, প্রেমময়ী রাধা 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 রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, প্রেম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, প্রাণ ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, এটাই তো থাকবে। বলছে শোনো, আমি একটা কথা বলছি, আমার এই যে মনের যে দুঃখটা না, এটা একটা কথা বলছি, এটা তুলে তোমারও দুঃখ লাগবে। বলে কেন? বলে আরে ভক্তি দেবীকে নিয়ে, ভক্তি দেবী কোথায় থাকবে, কি করবে, সে বড় সমস্যায় পড়ে গেছে। বলে কীরকম? তুমি কোথায় গেছিলে, কোথায় গিয়ে ভক্তি দেবীর সঙ্গে দেখা? বলে তাহলে একটু প্রথম দিকে তোমাকে বলি, শুনবে নাকি? ভক্তি দেবীর সঙ্গে কোথায় দেখা হলো? বলছে আমি ভগবানের লীলা কথা শ্রবণ করব, চতুর্দিকে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে পৃথিবীতে গিয়েছিলাম। বলে পৃথিবীতে গেছিলে তুমি? পৃথিবীর একটা নাম কি জানো? চতুষ্কুমার বলছে। বলে না। বলে দুঃখালয়ম, দুঃখের আলয়, ওখানেই দুঃখ থাকে। তুমি ওখানে কেন গেছো? তুমি এই প্রপঞ্চ মায়া বহির্ভূত, তুমি মুনি, তুমি ওখানে তো যাওয়ার দরকার ছিল না। বলে গেছিলাম, ভগবান ওখান থেকে নিত্যধামে গেছে, জানি ভগবানের চরণধুলি আছে, ওখানের অবস্থাটা, ওখানে একটু ভজন করলে কি একটু দেখার জন্য গেছিলাম। কোথায় গেছিলে? বলছে আমি কোথায় গেছিলাম জানো? অহং তু পৃথিবী ইয়াতা সর্বত্তমামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গদাবরিং তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গ সেতুবন্ধনা এবমাদিষু তীর্থেষু ভ্রমমানৈতস্ততঃ। অহং তো পৃথিবী ইয়াত জ্ঞাতা সর্বতমামিতি, আমি পৃথিবীতে গিয়েছিলাম, সেখানে গিয়ে সর্বদিক ঘুরছিলাম। কোথায় কোথায় জানো? পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গদাবরিং তথা, পুষ্করে গিয়েছিলাম, যে পুষ্করে একমাত্র ব্রহ্মার পূজা হয়, ওই পুষ্করেই হয়। আর কোথায় গিয়েছিলাম? প্রয়াগ। প্রয়াগ হচ্ছে এই যত তীর্থ রয়েছে না, এর রাজা, তীর্থরাজ প্রয়াগ, সেই প্রয়াগেও গিয়েছিলাম।
আর কোথায় কাশিং গোদাবরী তথা, কাশীতেও গিয়েছিলাম, গোদাবরীতেও গিয়েছিলাম। আর হরিক্ষেত্র কুরুক্ষেত্রং, হরিক্ষেত্র হরিদ্বার, হরির ক্ষেত্র গো, এই হরিদ্বারে ভগবান সর্বদা থাকেন। আর কোথায় কুরুক্ষেত্রে গিয়েছিলাম, আর কোথায় গিয়েছিলাম শ্রীরঙ্গম, সেতু বন্ধনম, সব জায়গায় ঘুরেছি। এই ভ্রমমান ইতস্তত, চারদিকে ঘুরছি। সেখানে ঘুরে ঘুরে কি হচ্ছে জানো? সেখানে কি দেখলাম? চতুষ্কুমারকে নারদ বলছে, বলে কি দেখলে ভাই? বলছে সেখানে কি দেখলাম? সত্যম নাস্তি তপ শৌচ দয়া দান ন বিদ্যতে উদরম ভরিণা বরাকহ কুটভাসিনম। সত্যং নাস্তি, সেখানে সত্য নেই। তপ শৌচ দয়া কিচ্ছু নেই, দয়া নেই। তপ শৌচ সূচি অসুচি তো বলাই নেই। আর কি জীবের অবস্থাটা কি জানো? উদরম ভরিণ জীবা, যদি পেটটা ভরে যায় কোনো রকমে, জানে আজকের দিনে বেশ আমি শান্তিতেই আছি। জীবের যে জীবনের উদ্দেশ্য সেটাই গেছে ভুলে। আর কি বরাক কুট ভাসিন, তারা সর্বদা কি করে? কূট ভাস, অর্থাৎ কটু কথায় ব্যস্ত। এই রকম অবস্থা। আবার ভাবলাম যে এখানে যখন এই রকম অবস্থা হচ্ছে, আর একটু ঘুরে ঘুরে দেখি। তখন ঘুরে ঘুরে কি দেখলাম যেন? মন্দ সুমন্দ মাতয় মন্দ ভাগ্যাহুপদ্রুত পাখণ্ড নিরত শান্ত বিরক্ত সপরিগ্রহ। সবাই নিজেদের ভাগ্যটাকেই নিজেরা নষ্ট করে দিয়েছে। এই যে ভাগ্য, বহু জন্মের পুণ্য ফলের দ্বারায় তো ভগবত ভজন হবে, এটাও নষ্ট করে দিয়ে সব যেন কেন একটা অস্থিরভাবে, কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে, ভালো লাগছে না, পাখণ্ড হয়ে গেছে সব। পাপের খণ্ড শরীরের মধ্যে যার থাকে তাকে বলা হয় পাখণ্ড। সবার শরীরে যেন পাপ ভরে গেছে। আর কি তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়িনো লোভ দম্পতিনাং চকালকনম। এটার ব্যাখ্যাটা না করলেই ভালো। তোমরা এখনই বোধহয় আমাকে খুব বকাবকি করবে। করব? বলছে একটা সব থেকে সমস্যার জিনিস কি জানো? কোনোদিনও সংসারে উন্নতি হয় না, এই জিনিসটা যদি কখনো হয়। তরুণী প্রভুতা গেহে, যে গৃহের গৃহকর্তা চুপ করে থাকে, গৃহকর্ত্রী চিৎকারে বেশি করে। কেউ আমাকে কিছু ভেবো না, শাস্ত্রের কথা বলতেই হবে। সেই গৃহে কোনোদিনও উন্নতি হবে না, সেটাই দেখছি ঘুরে ঘুরে। তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধিদায়ক, তার শালারা মানে সেই যে গৃহকর্ত্রীর ভাই বুদ্ধি দিচ্ছে সংসার চালানোর জন্য। কন্যাকে নির্দ্বিধায় বিক্রি করে দিচ্ছে, কন্যাকে কুকুর শৃগালের হাতে ছেড়ে দিচ্ছে। যারা হিংস্র মানুষ, যারা তাদের হাতে কন্যাকে ছেড়ে দিচ্ছে অর্থের জন্য। কোথায় দিন গেছে জানো? এই কলিযুগের কথা বলছি, আমার ভালো লাগছে না কেন জানো? আরে লোভ দম্পতি নাম চকল্ক নম, তাদের লোভে 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 এইরকম অবস্থাটা হচ্ছে। আচ্ছা তোমরাই বলো, এগুলো ভালো লক্ষণ? বলছে না না, আর কি দেখেছ? ন যোগী নৈব সিদ্ধ বা ন জ্ঞানী সৎক্রিয় নরঃ কলির দাবানলে নাদ্য সাধনং ভাস্বতাম গতম। কোনো যোগী তো নেই, কোনো সিদ্ধ মানুষ নেই, ন জ্ঞানী, কোনো জ্ঞানী মানুষও নেই। যে জ্ঞানী কাদের বলা হয়? যাদের একটু বোধ শক্তি তো আছে, সেরকমও দেখলাম না। এই কলির দাবানলে প্রভাবে
প্রত্যেকটা মানুষের ভজন সাধন ভস্য হয়ে গেছে, ভস্যতাম গতম। তাদের ভজন সাধন যেটা ছিল, এই কলির যে দাবানল, কলির তো একটা তাপ আছে, সব ভস্য করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এরা ওর জন্য সাধু, যারা সাধু তারা তো একটা মঠ মন্দির করেছে, সেখানে দেখি সাধুরা সংসার করে রয়েছে, তাদের ছেলে পুলে আছে। সাধুদের কি ছেলে পুলে হয় এখন দেখছি? তাই সাধুরা অর্থের জন্য লালায়িত। আরে অর্থ না দিলে কেন আসবে না, চোখ গরম করছে সাধুরা। এ কি সাধুর লক্ষণ? কোথায় যাব? চতুর্দিকে ঘুরছি, ঘুরে কোথাও শান্তি পাচ্ছি না, ভালো লাগছে না। চারদিক ঘুরে ঘুরে এইসব দেখে ভাবি একবার সেই বৃন্দাবনে যাই, যেখানে ভগবান লীলা করেছিল। মনটাকে মানিয়ে মানিয়ে নিয়ে গেলাম। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে যেথা তমালেরি বন। চল যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধার যেথা তমালেরি বন। চল সেই মধুর বৃন্দাবনে চাই। গোবিন্দের চরণ ধুলি তো রয়েছে, সেই চরণ ধুলিতে গিয়ে গড়াগড়ি খাবো, হা গোবিন্দ হা রাধে। যমুনার পারে পারে ঘুরবো, আর কি বলবো? আমি হরি বলবো, মুখে হরি বলবো, আর মদন মোহন হে রে বগ। খুব ইচ্ছা বাহু তুলে হরিবল হরিবল বলবো, আর ওই মদন মোহনকে দেখবো। আমি হরি বলবো, মদন মোহন হে বগ। আমি হরি বলবো। গেলাম কোথায় যেন, ওই যমুনার ধারে ধারে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ কি দেখলাম যেন, আশ্চর্য হয়ে গেলাম। যেন কেউ নেই, জনশূন্য, কোথাও কেউ নেই। দেখলাম এক জায়গায় একজন বোধহয় বসে আছে, তার সামনে একজন দূর থেকে মনে হচ্ছিল মহিলা, সাধারণ নয়, তাকে বাতাস করছে কয়েকজন। দেখে মনে হলো একটু সম্মানীয় কেউ হবে, কোনো দেবীও হতে পারে নাকি গো। যেই সামনে গিয়ে দেখছে একজন নারী, কে সেই নারী বুঝতে পারছে না, দেখছে তাকে হাওয়া যে দিচ্ছে, বাতাস যে করছে, তারাও অনেকগুলো নারী। আর তার সামনে দুজন শুয়ে আছে, একদম জরাজীর্ণ পুরুষ। ওখানে যেই দেখছে, দেখে নারদ কি করছে বলেন, না না চলে যায়। যেই যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই নারী ডাক দিয়েছে, সেই রমণী ডাক দিয়েছে, ভব সাধ খনং তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনং তাবলোকস্য সর্বথা ঘহরং পরম। ও সাধু, হে সাধু ঋষি, একটু দাঁড়াও না, খনং তিষ্ঠ, একটু দাঁড়ান না। বলে কি ব্যাপার, তুমি কে? আচ্ছা তোমার পাশে যে তোমাকে বাতাস করছে তারা কে? মা তুমি কে বলতে পারো? বলছে আমি সেটাই বলবো বলে আপনাকে দাঁড় করিয়েছি, একটু দাঁড়ান স্থিরভাবে। অহং ভক্তিরিতি খ্যাত ইমৈমিতানয়মতি জ্ঞান বৈরাগ্য নামান
কাল যোগে নজর জড়ো। আমি ভক্তি, ভক্তি দেবী আমি, যার কথা ওই যে আজকে আমরা আসরে বলছিলাম না, এই সেই ভক্তি দেবী আমি। আমি তোমার এই অবস্থা কেন, জীর্ণ অবস্থা কেন? আর ওই যে দুজন পড়ে আছে কেন, এরা কে? বলছে এরা জ্ঞান আর বৈরাগ্য, এরা দুজন আমার পুত্র। মা তোমার এই অবস্থা কেন, জীর্ণ শীর্ণ অবস্থা? বলে সেটাই তো বলছি। উৎপন্ন দ্রাবিড়ে সাহং বৃদ্ধিং কর্ণাটকে গতা, কচ্চিৎ কচ্চিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাঙ্গতা। আমি, আমার আবির্ভাব হয়েছে দ্রাবিড়ে, এবং সেখান থেকে বৃদ্ধি হয়েছে, একটু বড় হয়েছিলাম কর্ণাটকে। তারপরে কি হয়েছে, মহারাষ্ট্রে যখন গেছি তখন আমাকে না তারা প্রহার করতে শুরু করেছে। মহারাষ্ট্রে প্রচণ্ড প্রহার, কোথায় যাব কোথায় যাব। তারপরে যেই ওখান থেকে ছুটে ছুটে যাচ্ছিলাম, যেই গুজরাট পর্যন্ত গেলাম, সেখানে আমাকে এমন মেরেছে, আমার শরীরের চতুর্দিক ভেঙে আমাকে জীর্ণ অবস্থা করে দিয়েছে। আর এই জ্ঞান বৈরাগ্যের এই একই অবস্থা। তুমি এখানে কেন এলে? বলে আর তো শরীর দেখছো, আমার ছেলেরা এইরকম, এই যে এইরকম অবস্থা, ছেলেদের না বাঁচাতে পারছি, না আমি বাঁচতে পারছি, কোথায় যাব, কি করব বলো? একটা মা হয়ে ছেলের এরকম কষ্ট দেখা যায়? মা দেখা যায়? বলে তাই কি করলাম জানো, তাই মনে হলো যাই একবার বৃন্দাবনে যাই। ভক্তি দেবী বলছে একবার বৃন্দাবনে যাই, সেখানে যমুনা পুলিনে একবার ঘুরবো, ঘুরে দেখি না গোবিন্দের রাধারানীর চরণধুলি যদি আমরা পাই কি হয়। তাই বৃন্দাবনে চলে এলাম। বৃন্দাবনে আসা মাত্রই, বৃন্দাবনে গোবিন্দের চরণধুলি পাওয়া মাত্রই কি হলো জানো, আমার কিছুটা পরিবর্তন হলো। আমার দেহটা, আমি কিছুটা হালকা রূপ পেয়েছি, পূর্ণ পাইনি, কিন্তু হালকাভাবে আমি আগের মতো যৌবন হালকাভাবে পেয়েছি। কিন্তু আমার ছেলেরা তো কেমনভাবে লেতিয়ে পড়ে আছে। তার কারণ কি জানো, বৃন্দাবনে ভক্তি স্থান আছে, জ্ঞান বৈরাগ্যের স্থান নেই। প্রেম সে বলল রাধে রাধে। অহংকার নিয়ে গেলে পারবে না বৃন্দাবন দর্শন করতে। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো মাগো সত্যি একটা ঘটনা বলি, বৃন্দাবনে তখন যাচ্ছি, আমাকে আমার আত্মীয় স্বজনরা সবাই বলছে বাবা তুই যাচ্ছিস, বাহ বৃন্দাবনে যা। ও বাবা একটা কথা বলে রাখি, যারা বয়স্ক রয়েছে, বলতে বড় কষ্ট হয়, যারা আজ আমার মধ্যে নেইও, তার মধ্যে সব থেকে আগেই বলি আমার মায়ের কথা। আমার মাও বলতো বাবা যদি কোনোদিনও বৃন্দাবনে যাস, ওই বংশী বটে কান দিবি, হা রাধে হা গোবিন্দ বলবি, দেখবি বাঁশির আওয়াজ শুনতে পাবি। তো যখন বৃন্দাবনে যাচ্ছি, আমার পরিচিত যারা সবাই বলছে বাবা বৃন্দাবনে যাচ্ছ, বংশী বটের আওয়াজটা শুনে এসো, বাঁশির ধ্বনি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আমার মনে না বড় আশা ছিল যে গোবিন্দ হে রাধারানী যদি সত্যিকারের বৃন্দাবনে নাও, অন্তত ওই বংশী বটটাকে প্রণাম করে বলবো আমাকে একটু শুনতে দাও, একবার যেন শুনতে পাই। আমাকে সবাই তখন ফোন করছে, গিয়েছিলে? বলি না আজকে যাচ্ছি। বলে শুনবি? আমি বলি আচ্ছা তোমরা চরণদুলি দাও, শুনতে পাবো তো? বলে তোকে তো পেতেই হবে। এইরকম অনেক কথা বললো অনেকে, কিন্তু আমি সেইটা মনে করলাম না। আমি শুধু একটা কথাই মনে করলাম, আমাকে তো পেতে হবে, আমি যদি না পাই এই জীবন তো রাখা বৃথা। যদি সত্যিকারের গোবিন্দ না পাই, তাহলে এই মুখ দিয়ে কি করে বলবো আমি পাইনি, এই রূপ এই দেহ সবাইকে দেখাবো কি করে? তাহলে দেখানোই বোধ হয়ে যাবে না। আমাদেরকে নিয়ে যাচ্ছিল ওখানের একজন মহারাজ, বৃন্দাবনে বাস করেন। জানি না কেন গোবিন্দ রাধারানী এরকম কৃপা করলো, সেই মহারাজ নামেই মহারাজ, তার বিন্দু মাত্র ভক্তি নাই। মহারাজকে আমরা সবাই বললাম, আমরা যারা যারা ছিলাম 8-10 জন ছিলাম, সবাই রাধানাম করতে করতে বৃন্দাবনে ঘুরছি, একটা মুহূর্ত রাধানাম বন্ধ নেই। মহারাজকে বললাম মহারাজ আজকে
বংশীবাটে যাচ্ছি। বলছে হ্যাঁ। আচ্ছা বংশীবাটের মাহাত্ম্যটা আমাদের শোনান। বলছে কি বলবো, সবাই বলে বাঁশির আওয়াজ শুনতে পাওয়া যায়, যাও শোনো যদি পাও। আমি বলি আপনি তো এখানে আছেন, আপনি শুনতে পাননি? বলে পাগল, অত দূর থেকে এসছো, বাঁশির আওয়াজ। আচ্ছা আজ এটা তো বিজ্ঞানের যুগ, বলো এটা সম্ভব? তুমি বলো। আমিও বিজ্ঞানেরই ছেলে, পড়াশোনা করেছিলাম বিজ্ঞান নিয়ে, তবুও কেন জানি না ভেতর থেকে ওই বিজ্ঞানের অন্ধকারটা সরিয়ে দিয়েছে। জানি না গোবিন্দর কি কৃপা, রাধারানীর কি কৃপা। আমি বললাম না আপনি যাই বলুন আমি যাব। আমার মা তো বলেছিল, আমাদের ভক্তগণরা তো আজও বলে তারা নাকি শুনে যায়, কেন আমি পাবো না? আপনি গেলে আমাকে চিনিয়ে দিন কোনটা বংশীবাট। বলছে ঠিক আছে চলো নিয়ে যাচ্ছি। আমাদের নিয়ে গেছে। সত্যি ঘটনা মাগো, এই ব্যাসা শুনে মিথ্যা কথা বলতে আসি নাই, তোমাদের কাছে বাহবা নেওয়ার জন্য। বংশীবাট দেখিয়ে দিয়েছে। দেখি সবাই বংশীবাট যারা গেছো তারা জানবে, অনেক পুরনো গাছ, অনেক পুরনো বৃক্ষ, অনেক ঝুড়ি রয়েছে, তাতে ঝুড়ি ঝুড়ি বটের ঝুড়ি না। দেখছি ওখানে মানে কান দেবো যে চান্স পাওয়াটাই মুশকিল। মানে সবাই কান দিয়ে দিয়ে কেউ আর ছাড়ছে না। বলি ও মা একটু ছাড়ো না, আমি একটু কান দিই। কতক্ষণ থেকে তো কান দিয়ে আছো, যেন ছাড়ছে না, তারা শুনবে কি পাচ্ছে বুঝতে পারছি না। আমি আমাদের সঙ্গে যারা গেছিল সবাইকে বললাম, দেখো এই বৃন্দাবনটা অহংকারের জায়গা নয়, বৃন্দাবনটা জ্ঞানের জায়গা না, বৃন্দাবনটা যুক্তিতর্কের জায়গা না, পুরোটা উপলব্ধির জায়গা। উপলব্ধি করো আজও বৃন্দাবনে গোপালের রূপে গোবিন্দ হাঁটা চলা করে, আজও প্রত্যক্ষ দর্শন করা যায়। তা বংশীবাটে কান দিয়েও শুনতে পাবে। মাগো সবাই তো আমাদের সঙ্গে যারা গেছিল কান দিয়ে আছে, কেউ কান্না করছে কান দেওয়ার পরে। তাদের দিকে মুখ দিয়ে খালি তাকাচ্ছি, তাদের দিকে তাকাচ্ছি, তাকিয়ে দেখি আমি আর শুনতে পাই না। আমি বলি হেরাতে তোমার কি শেষ পর্যন্ত এই লীলা হলো? সবাই শুনছে, সবাই কাঁদছে, কেউ কেউ জিজ্ঞাসা করছি তোমরা শুনতে পেয়েছো? তাদের চোখগুলো দেখে লাল হয়ে গেছে, গোল গোল চোখ করে বলছে হ্যাঁ শোনা যায়, কিন্তু আমি তো কেন পাচ্ছি না। রাধে বুঝি আজও অহংকার চায়নি আমার দেহ থেকে। রাধে এই মুখ বোধহয় কথা দেখাতে পারবো না। যদি তোমার প্রিয় প্রাণ বল্লভ তোমার বধূর বাঁশির আওয়াজ না শুনি কাকে মিথ্যা কথা বলবো? আবার কান করে রয়েছি মা, 1 মিনিট 2 মিনিট এরকম মনে হয় মিনিট 3-4 কান করে রয়েছি। কান করে থাকার পরে আমার সঙ্গেই যারা ছিল, একদম আমার কাছাকাছি লেগে যারা ছিল, তাদেরকেও জিজ্ঞাসা করলাম, বলি তোমরা শুনতে পাচ্ছ? ঠিক ওই 3-4 মিনিট পরে তারপর মাগো যেন শুনতে পেলাম সেই সুন্দর মুরলীর আওয়াজ। যেন কি বলবো, একটা না হচ্ছে না, আওয়াজটা যেন একদম একটা সুর যেন জোর করে দিয়ে থেমে গেল, আবার যেন কিছুক্ষণ বাদে আবার নতুন করে একটা সুর দিচ্ছে। সেই সুরটা যেন এই যে আমাদের যে বংশীবাটের মনে হয় যেন একদম অভ্যন্তর থেকে আসছে, একদম ভিতর থেকে আওয়াজটা যেন কত সুমধুর আর যেন কত ভেতর থেকে আসছে। আবার কানটা শক্ত করে দিলাম, দেওয়ার পর দেখছি সত্যিকারের আওয়াজটা যেন কত সুন্দরভাবে আসছে। আমার পাশে যে দাঁড়িয়ে ছিল তাকে বলে শুনতে পাচ্ছ? সে আমার খুব প্রিয়জনই ছিল। সে তখন দেখি কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে শুধু তো বাঁশির আওয়াজ নয়। আমি বলি না, কিসের আওয়াজ শুনছো? বলে তার মধ্যে যেন একটা স্টিখোলের আওয়াজের মতো শোনা যাচ্ছে না? আমি বলি হ্যাঁ ঠিক শুনছো, তাহলে তার সঙ্গে যেন একটা সুন্দর স্টিখোলের আওয়াজ যেন সেই ভেতর থেকে ভেসে আসছে। তাই মাগো বৃন্দাবনটা উপলব্ধির জায়গা। বৃন্দাবনটা অহংকার থাকলে হয় না। কই বৃন্দাবনে দেখি কোথায় শুনতে পাই? ওই মহারাজজি পর্যন্ত শুনতে পেল না,
যার অহংকার ছিল। তাই আমি ভাবলাম বৃন্দাবনে যাই। এই ভক্তি দেবী তাই বৃন্দাবনে আসলো। আসতেই তার দেহের পরিবর্তন হলো। আর আমার ছেলেদের কোনো পরিবর্তন হলো না। ওরা নিস্তেজ যেন মরার মতো পড়ে আছে। নারদ ঋষি বলছে, মাগো এ তো কলি, এ তো কলির জন্য হচ্ছে, কলিযুগে ভক্তির কোনো স্থান নাই। বলে তাহলে আমি আর থাকবো না, আমি বৃন্দাবন ছেড়ে চলেই যাব। বলে না মা না, দাঁড়াও, তুমি বৃন্দাবন ছেড়ে যেও না। অন্তত যারা প্রকৃত ভক্ত তারা যখন দৌড়ে দৌড়ে সেই রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে আসবে, তখন যদি তারা ভক্তি না পায়, হে ভক্তি দেবী, তারা যাবে কোথায়? তাদের জন্য তুমি এখানে থাকো। বলে আমি কি করে থাকবো? আমার ছেলেরা যদি এরকম হয়, তাহলে আমার ছেলেদের সুস্থ করে দাও, দাও। আমার কি ক্ষমতা আছে? আমি পারবো? বলে তোমারই ক্ষমতা আছে। যার দর্শন পাওয়া মাত্র আমি আগের মতো আপার রূপ যৌবনা হয়ে গেছি। আমার ছেলেরা তো হচ্ছে না, তাই তোমার দ্বারাই হবে। বলে আমার দ্বারা সম্ভব না। কেন? তুমি না ধ্রুবকে, ভক্ত ধ্রুবকে কৃপা করেছিল, কেন তোমার দ্বারা কেন সম্ভব না? তুমি ওদেরকে কৃপা করো, ওদেরকে একটু স্পর্শ করো, ওদেরকে একটু হরি কথা শোনাও, ওরা যেন যৌবন অবস্থা ফিরে পায়। আচ্ছা আচ্ছা ঋষিবর, একটা কথা বলুন তো, এই মা, যে মা, সে মা তরুণী হয়ে গেছে আমি আবার, কিন্তু এই যে এই সন্তানরা বৃদ্ধ হয়ে আছে, এরা তো আর তরুণ হতে পারলো না। যদি মা থাকে তরুণী আর সন্তানরা থাকে বৃদ্ধ, এই মা সন্তানদের নিয়ে কোথাও যাওয়া যাবে? আমি যাব না, ছেড়ে চলে যাব। বলে না মা, তুমি থামো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। নারদ কি করলো? নারদ গিয়ে ওই জ্ঞান আর বৈরাগ্যর কানের কাছে মুখ নিয়ে গেল। আগে তো স্পর্শ করলো, কানের কাছে মুখ নিয়ে গিয়ে মুখ কানের সঙ্গে সংযোগ করে বলছে, জ্ঞান প্রবুদ্ধতাং শীঘ্র রে বৈরাগ্য প্রবুদ্ধতা। মুখটা জ্ঞান আর বৈরাগ্যর কানের কাছে নিয়ে গিয়ে বলছে, হে জ্ঞান, প্রবুদ্ধতাম, তাড়াতাড়ি ওঠো, জাগো। হে বৈরাগ্য, তুমি জাগো। তাদেরকে জাগতে বলছে। তারা এই নারদের স্পর্শ পাওয়া মাত্রই আর নারদের মুখ থেকে এই শব্দ শোনা মাত্রই তারা সঙ্গে সঙ্গে জেগে উঠলো, চোখগুলো মেলল। ঘুমিয়েছিল যেন, তন্দ্রাসক্ত হয়েছিল, জাগলো। জেগে যেই উঠে দাঁড়াতে গেছে, আবার ধপ করে পড়ে গেছে। বলে কি হলো? নারদ বলছে, না না, এইভাবে হবে না। এদের বেদান্তের সার কথা, সব বেদান্ত যত রয়েছে বেদ, সব সার কথা শোনাও। কানের মধ্যে মুখ নিয়ে সব বেদান্ত শোনালো। শুনতে শুনতে এর একটা শক্তপোক্ত হলো, উঠে দাঁড়ালো, বসলো। বসে যেই দাঁড়াতে গেছে আবার পড়ে গেছে। বলে বড় সমস্যায় পড়লাম। আর ভক্তি দেবী বলছে বৃন্দাবন ছেড়ে যাব। বলছে না 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 না, দাঁড়াও, যেও না, আমি একটা ব্যবস্থা করবই করব। বলে তুমি নারদ ঋষি, তাহলে তাড়াতাড়ি করো, নাহলে আমি চলে যাব ছেলেদের নিয়ে। বলছে তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। নারদ ঋষি ওর জন্য কি করলো? ভজন করতে শুরু করলো। কার ভজন? হরির ভজন করতে শুরু করলো। ভগবানের ভজন করতে করতে সূর্য তেজকে যেন আটকে দিল। সূর্যের তেজও আটকা হয়ে গেল নারদ ঋষির ভজনে। এর বিচার না হলে আমি উঠবো না। নারদ ঋষি যেই ভজন করতে শুরু করছে, তখন কি হলো? তখন দৈববাণী হলো, তুমি একটা সৎ কর্ম করো, সৎকর্ম করো। তাহলে সৎকর্ম যদি করো, তাহলে এরা সুস্থ হয়ে যাবে। সৎকর্মটা কি বলতে পারো মা? বলবে সৎকর্ম কাকে বলে? নারদ ঋষি বলছে, আরে সৎকর্ম কি? এই তো বেদান্তের কথা শোনাচ্ছিলাম, এটাই তো সৎকর্ম, এর থেকে আবার সৎকর্ম কি? তাহলে এই সৎকর্মটা কি যদি জানতে পারে, তাহলে কারা জানবে? সাধু ঋষি মুনিরা জানবে। এই নারদ ঋষির জন্য সাধু মুনি ঋষিদের কাছে জানার জন্য সৎকর্ম কি, তাই চতুর্দিকে ঘুরতে লাগলো এলোমেলো ভাবে। যেই সাধুদের জিজ্ঞাসা করে সৎকর্ম কি বলতে পারেন, বলতে পারছে না দেখেও তো প্রেস্টিজে লেগে যাচ্ছে। বুঝতে পারছো? আরে একটা প্রশ্ন করলে যদি উত্তর না দিতে পারি, প্রেস্টিজের ব্যাপার না? সাধুদের প্রেস্টিজে লেগে যাচ্ছে। সাধুরা আমার কাজ আছে বলে দৌড়ে চলে যাচ্ছে। আবার যে নারদ ঋষি আবার যে অন্য সাধুর কাছে যাচ্ছে, এ তো বুঝে গেছে কি করতে আসবে, যে প্রশ্ন করতে আসবে। সাধু সঙ্গে সঙ্গে দৌড়ে তার আশ্রম ছেড়ে চলে যাচ্ছে। আর শিষ্যরা রয়েছে, কোথায় সাধুজি, কোথায়? আশ্রমে ছিল যে। বলে না, উনি একটা কাজে গেছে। কখন আসবে? বলে জানি না কবে আসবে, নাও আসতে পারে।
চলে গেল। আবার যে নারদ ঋষি আর একজন সাধুকে জিজ্ঞাসা করতে গেছে, যেই নারদকে দেখছে, প্রশ্নটা তো এরা ধ্যানের মাধ্যমে জানতেই পেরে গেছে, যেই নারদ ঋষিকে দেখছে সঙ্গে সঙ্গে ধ্যান করতে বসে গেছে। শিষ্যদের বলছে একটু গুরুদেবকে ডেকে দাও। বলে না, উনি ধ্যানে আছেন। কখন ধ্যান ভাঙবে? বলে জানি না কবে ভাঙবে। সব ভয়ে নারদকে দেখা মাত্র সব যে যার এদিক ওদিক চলে যাচ্ছে। নারদ বলছে এরকম ভাবে তো করলে হবে না, তাহলে কি বদরিক আশ্রমে চলে যাই, ওখানে গিয়ে আবার ভজন করি। এই বদরিক আশ্রমে যাবে, বদ্রী বিশাল পর্বতের কাছে যাবে। বদ্রী বিশাল পর্বতে এই এলোমেলো ভাব, কি করব কি করব, কি করলে সৎকর্ম করতে পারবো, এই চিন্তা নিয়ে কোথায় গেল? বদ্রী বিশাল পর্বত। আর সেখানে গিয়ে কার সঙ্গে দেখা হলো? ওই চতুষ্কুমারের সঙ্গে দেখা হলো, যেটা প্রথমে বলেছিলাম। কি তুমি কিসের জন্য, কি মানে খুঁজছটা কি? বলছে ওই জ্ঞান আর ওই বৈরাগ্যকে সুস্থ করার জন্যে সৎকর্ম করতে হবে। সৎকর্মটা কি আমাকে বলে দিতে হবে। বলছে সৎকর্ম কি জানো? সৎকর্ম হচ্ছে শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ শ্রবণ করাও। বলে শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ সেটা কি? আমি তো বেদ শুনিয়েছি, বেদের সার বস্তুই তো শ্রীমদ্ ভাগবত। বলছে না। আচ্ছা একটা কথা বলবো, দুধের মধ্যেই তো ঘৃত থাকে, তাই না? তাহলে দুধ যদি পান করো, ঘৃত পান করা হয়ে যাবে কি? দুধের সার বস্তুটা নিতে গেলে ওই দুধকে মন্থন করতে হবে, মন্থন করলে না ঘৃত আসবে, নাকি গো? আচ্ছা ইক্ষুদণ্ড যে আছে, ওই ইক্ষুর মধ্যে থেকেই এই ইক্ষু রস তৈরি হয়, তার থেকেই তো চিনি তৈরি হয়, নাকি গো মা? না অন্য কিছু থেকে হয়? তাহলে একটা ইক্ষুদণ্ডকে যদি চুষতে থাকো, তাহলে চিনির স্বাদ পাবে তো? পাবে? বলছে না। কে বলছে? চতুষ্কুমার নারদকে বলছে। তাহলে এর যে সার বস্তুটা, এই সার বস্তুটা তুমি শোনাও। বলছে সার বস্তুটা তো আমি জানি না, সেটা কি? বলে সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ। প্রেমী সে বলো রাধে রাধে। আমি জানি না, নারদ বলছে আমি জানি না পারায়ণ পাঠ, আমাকে তো শোনাও, তাহলে না আমি পারায়ণ পাঠ করতে পারবো। বলে চলো তাহলে তোমাকে শোনাচ্ছি। এর জন্য একটা স্থান লাগবে তো, নাকি গো? কোথায় শুনবে? বলছে সেই হরিদ্বারে চলো। কোথায়? হরিদ্বারের আনন্দ ঘাট। রাজা পরীক্ষিত কোথায় শুনেছিল? শুক্রাতল। এটা শুনছে হরিদ্বারের আনন্দ ঘাটে। আনন্দ ঘাটে চলো, ওখানে গেলে কি হবে? বলছে ওখানে গেলে তুমি ভাগবত পারায়ণ পাঠ যেই শ্রবণ করবে, তাহলেই তোমার সৎকর্ম হবে। বলছে সৎকর্ম হবে, কিন্তু জ্ঞান বৈরাগ্য যেটা নিয়ে আমি ব্যাপারটা, বলে তোমাকে আর এই জ্ঞান বৈরাগ্যের কাছে আসতে হবে না। যেখানে শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ হয়, সেখানে ভক্তি দেবী আর জ্ঞান বৈরাগ্য সবাই উপস্থিত হয়। প্রেম সে বলো রাধে রাধে। তাই যদি হয় তাহলে তো শুনতেই হবে, নাকি? শুনবে? বলছে হ্যাঁ শুনবো। তাহলে কোথায় যাবে? চলো সবাই মিলে যাই। আমরাও শুনছি যখন কানে, যাবে না নাকি? পারায়ণ পাঠ কোথায় হচ্ছে? ওই হরিদ্বারের আনন্দ ঘাট। সবাই কানে কানে যারা যারা শুনলো সবাই চলে গেল। সেই তীর্থ সকল, সেই মুনি ঋষিগণ সবাই আনন্দ ঘাটে চলে গেল। যারা পাহাড় পর্বত ছিল তারাও রূপ ধরে ধরে গিয়ে বসে গেল। আবার কেউ যদি অহংকারের বসে যেতে চায় না, না যাব না, ভৃগুমুনি তাদের বোঝাচ্ছে, বুঝিয়ে বুঝিয়ে বলে আরে চলো, এই সুযোগ পাবে না। এই ভাগবত পারায়ণ পাঠ বুঝেছ তো এর মাহাত্ম্য কি, নাকি মা বোঝনি? পারায়ণ পাঠ শুনলে কি হয় বুঝেছ তো? বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তোমরা বৈকুণ্ঠ প্রাপ্তি চাও না? চাও না? তাহলে চলো, যেতেই হবে সবাইকে। ভৃগুমুনি সবাইকে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসছে কোথায়? ওই আনন্দ ঘাটে। সবাই চলে এসেছে। আর চতুষ্কুমার এসে গেছে, সঙ্গে নারদ ঋষি। চতুষ্কুমারের একজন বসেছে আসনে, আর নারদ ঋষি মূল শ্রোতার আসনে বসেছে। মূল শ্রোতার আসনে বসে বসে শ্রবণ করবে। কি এটা তো শুনে গিয়ে না হয় তাকে শোনাবে। আর বলছে চতুষ্কুমার বলছে যেখানে শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ হবে, তোমাকে আর কষ্ট করে ভক্তি খুঁজতে যেতে হবে না, সেখানে ভক্তি দেবী আসবেই আসবে। তাহলে এখানেই যদি ভক্তি দেবী চলে আসে, ব্যাপারটা মিটে গেল, নাকি? শুরু করুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম
ওম নমো ভগবতে বাসুদেবায়। পাঠ শুরু হলো। আর যেই পাঠ শুরু হলো, কি বলবো, সবাই নিস্তব্ধ। এখানে যেমন তোমরা সবাই নিস্তব্ধ হয়ে বসে আছো, সবার লক্ষ্য কোন দিকে? এই পাঠের দিকে। সবাই মন দিয়ে পাঠ শুনছো, ওখানেও তারা সবাই মন দিয়ে পাঠ শুনছে। আর পাঠের মধ্যেই দেখছে একটা নুপুরের আওয়াজ হচ্ছে, আর একটা গানের আওয়াজ হচ্ছে, করতালির আওয়াজ হচ্ছে। কি গান করছে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ। নারদ ঋষি তাকিয়ে দেখছে ভক্তি দেবী মুখে গানটা কে করছে জানো? ভক্তি দেবী গান গাইছে। আর তার সঙ্গে 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 গাইছে যে জ্ঞান আর বৈরাগ্য দুইজন। তারা সে বৃদ্ধ অবস্থা না, তাদের তরুণ অবস্থা, তাদের মনে কত আনন্দ। তারা করতালি দিয়ে গাইছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ। তারাই গান করতে করতে আসরের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে এবার কোথায় বসবে, কোথায় বসবে? কি গো, একটা বসার তো জায়গা দিতে হবে। একবার নারদের দিকে তাকাচ্ছে, একবার চতুষ্কুমারের দিকে তাকাচ্ছে। নারদ ঋষি বলে, মা তুমি? বলছে, হ্যাঁ আমি। বলে, কি করে হলো? বলে, এই যে যে তুমি সৎকর্ম শুরু করেছো, এই সৎকর্মর গুণের প্রভাবেই আমার এই জ্ঞান বৈরাগ্য দুজন তরুণ অবস্থা প্রাপ্ত হয়েছে। প্রেমী সে বলো। মা, ও মা। বলছে, কি? বলছে, তুমি আমার হৃদয়ে থাকো। নারদ ঋষিকে ভক্তি দেবী বলছে, তোমার হৃদয়ে তো আমি সবসময় আছি, নাহলে গোবিন্দ নামে তোমার এত আনন্দ আসে? সব সময় আসি, কিন্তু এখানে বসবো কোথায়? তখন চতুষ্কুমাররা বলল, চতুষ্কুমার চারজন গো, তারা বললেন, মা একটা কথা বলবো, আমার কথা শুনবেন? বলছে, বলো। বলে, আজকে একটা জিনিস আমরা যেটা বুঝলাম, যেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেখানে ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্যকে নিয়ে সেখানে উপস্থিত হয়। বলছে, হ্যাঁ এটাই ঠিক। আর একটা কথা বলি, তুমি বসবে কোথায় বলছো তো? যারা প্রকৃত ভক্ত, যারা মন দিয়ে এই ভগবানের লীলা কথা শোনে, যদি মা কৃপা করে তাদের হৃদয়ে বসো। চতুষ্কুমারের কথাটা শোনা মাত্রই ভক্তি দেবী আনন্দে প্রেমসে বলছে, রাধে রাধে, ঠিক বলেছ। আজ থেকে আমি বলছি, যে সকল ভক্তগণ ভাগবত আসরে আসবে, যেসব ভক্তগণ ভাগবত আসরে এসে মন দিয়ে ভাগবত কথা শুনবে, তাদের অন্তরেই আমি বাস করব। প্রেমসে বলো রাধে রাধে। তাহলে বুঝলে কেন ভাগবত আসরে আসলে ভক্তি হয়? ভক্তি দেবী আমাদের হৃদয়ে বাস করে ওই চতুষ্কুমারের কথা শুনে। প্রেম সে বলো রাধে রাধে।